84 এই দেখুন সাইজ দেখুন, কি বলবেন একের নিচে দিয়ে কি হবে? 28 29 এই যে 30 230। নমস্কার সকল শিকারী বন্ধু, দর্শক বন্ধু, ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা, শুভ দীপাবলি। তো এই যে ব্যাকে পুকুরটি দেখাচ্ছি আপনাদের, এই পুকুরটি হচ্ছে চন্দননগর নোয়াপাড়া পুকুর। আজকে জাল দিয়ে মাছ দেখিয়েছে, ভালো মাছ দেখিয়েছে, জালে মাছ ভালো পড়েছে, সব পড়েনি কিন্তু ভালো মাছ পড়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং মাছ ওনাদের কেনা ছিল, পাশের পুকুরে আপা করা ছিল, সেখান থেকে 230 পিস দিল, 2 2.5 1 কিলো 800 এরকম সাইজের। তো আপনারা দেখতে পারবেন, দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে। মাছের চাপটা ভালোই আছে, তো যা মাছ দিয়েছে খুব ভালো লাগলো দেখে। এই পুকুরটি খুলছে আপনার 26 তারিখ রবিবার, তারপরে আপনার সপ্তাহে 3 দিন চলবে পুকুরটা, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার 3 দিন চলবে। 3500 টাকা করে একদিন একটি পাসের মূল্য করা হয়েছে। যদি আপনি আসেন, আপনাকে বুক করতে হবে 1000 টাকা দিয়ে, অগ্রিম বুকিং করতে হবে 1000 টাকা দিয়ে আপনাকে, বাকি টাকা সকাল 9টার ভিতরে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। আর যদি মাছ না পান তাহলে আপনি উঠে যেতে পারবেন, তার সময় হয়েছে 9টা অবধি। 9টার সময় আপনি উঠে গেলে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। 9টার পরে আপনি বসলে আপনাকে পুরো টাকা দিয়ে বসতে হবে, তাতে আপনি মাছ পান বা না পান। চার টোপ কাটার কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, মালিক পক্ষের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে নেবেন। এটা হয়েছে চন্দননগর নোয়াপাড়া পুকুর, খুলছে 26 তারিখ 26শে অক্টোবর রবিবার। মাছ ধরার সময় পাবেন সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা অবধি, 12 ঘন্টা আপনারা মাছ ধরার সময় পাবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন, আসা যাওয়া করবেন সাবধানে। দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি আপনাদের সব ভালো লাগবে। যদি মোটামুটি একটা সকল শিকারির বাজেটেই আর কি রেখেছে, পাসের মূল্য 3500 টাকা। মাছ দেখে আপনারা খুশি হবেন, এটুকু আপনাদের বলতে পারি। এবার খাওয়া না খাওয়ার ব্যাপারটা সেটা আমি বলতে পারবো না। পুকুরে আসার ব্যাপারটা টোটালি চিন্তাভাবনা আপনার, আপনি আসবেন কি আসবেন না। আমি মাছ দেখাবার দেখিয়েছি, আপনি আসবেন কিনা টোটালি আপনার সিদ্ধান্ত। তো ভালো থাকবেন। দেখে বুকিং আজ থেকেই শুরু, আপনারা বুকিং করতে পারেন। যারা আসবেন, যারা আসতে ইচ্ছুক তারা বুকিং করতে পারেন আজ থেকেই। 1000 টাকা দিয়ে অগ্রিম বুকিং করতে হবে, বাকি টাকা সকাল 9টার ভিতরে দিয়ে দিতে হবে। বলবেন না কেউ যে পরে দিচ্ছি বা কি, এটা বলবেন না। আর 3টে করে ছিপ ফেলতে পারবেন, তার বেশি নয়, কেউ ফেলবেন না 3টের বেশি। 4 টোপের কোনো বিধি নিষেধ নেই। পুকুরে সিটের সংখ্যা হয়েছে 26টা, 25 থেকে 26টা সিটের সংখ্যা। দুপারে সিট, মাঝখানে একটা দড়ি। আপনারা তো জানেন চন্দননগর নোয়াপাড়া পুকুর ফেমাস পুকুর, আপনারা সবাই জানেন, আপনাদের সব পরিচিত পুকুর। তো পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে একটি ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ, যারা করেননি করে রাখুন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজ খবর পাওয়ার জন্য। আপনারা ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, আপনারা পাশে থাকলে আমাদের মনোবল বাড়বে এবং আপনাদের আরও ভালো ভালো পুকুরের ভালো ভিডিও দিতে পারবো এবং জেনুইন খবর পাবেন, এটুকু আপনাদের আশা এবং ভরসা দিতে পারি আমার তরফ থেকে। তো ভালো থাকবেন সবাই, টাটা। চন্দননগর নোয়াপাড়া পুকুর আজকের মাছ দেখালো, খুব সুন্দর মাছ দেখালো, দেখে নিন। আর এই যে দেখে নিন, জেলে দাদাদের খুব সুন্দর মাছ দেখায় এবং ভালো জাল দিয়েছে। প্রচুর জল কানায় কানায়, তবুও জালে ভালো মাছ পড়েছে, ভালো মাছ দেখিয়েছে। যদি কেউ আপনারা নিতে চান কন্ট্যাক্ট করবেন 6290879121। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে, তাই তো? নাম হয়েছে ভোলাদা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন যদি কেউ জাল দেন। এখন আছি চন্দননগর নোয়াপাড়া পুকুরে, খুলতে চলছে জাল দেওয়া, মাছ দেখাবে আজকের। জল দেখুন, এখনো জল একদম কানায় কানায়, বর্ষার জল এখনো কমেনি। দেখে নিন চন্দননগর নোয়াপাড়া পুকুর, দেখছি কি মাছ পড়ে জালে। আমাদের কাকাও বসে আছে। ওই 3-3.5 না রুই আমরা পাইনি, আমরা সব কাতলাই পেয়েছিলাম। এর বস দাদা দাঁড়িয়ে আছে। আরেকটু জল কমাতে হবে, কমানো হবে, ওইখানটা একটু এড়ে চলে দিতে হবে। এমনি 2-4 দিন পর জল একটু কমতে শুরু করে, একটু কমবে। আপনার যখন চলবে দেখবেন আরো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জল নেমে গেছে। যদি জল না হয়
পুকুরের জল আর পার সমান হয়ে গেছে। জাল চলে এসেছে একদম কাছে। শুরু হয়ে গেল লাফালাফি। ভালো সাইজ হয়ে গেছে সব মাছ, ওইপুর মাছের কখন কখন বেড়েছে, খুব সুন্দর মাছ বেড়েছে। সব মাছের সাইজই ভালো। ফার্স্ট কাটিং শুরু হচ্ছে। এবারে সামলানো মুশকিল হয়ে যাবে। অল্প অল্প লেন মানে একদম পুরো উপরে উঠে যাবে সব। না এই যে ফার্স্ট কাটিং শুরু হলো। এদিক থেকে এই দিকটা এই দাদা একটু তুমি সরে যাও, দাদা তুমি সরে যাও। কিন্তু যদি পারে দাঁড়াতে দেখুন সাইজ দেখুন। আবার আমিও আছি এইদিকে। হ্যাঁ দারুণ রুইয়ের সাইজ দেখলাম। ও দারুণ সাইজ হয়ে গেছে রুইয়ের, দারুণ দারুণ। ঠিক আছে মাছ ধর না 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 মুখটা ডিস্টার্ব ছিল। বাহ হ্যাঁ এখান ধরলে দুজনেই পাবো একদম। না মাছগুলো দেখাতে হবে, এত সুন্দর মাছ, এত সুন্দর সাইজের মাছ না দেখালে হবে? যার জন্য এত পরিশ্রম। ও দেখুন সাইজ দেখুন রুইয়ের। জালটা দিয়াই তো দেখানোর জন্য। হ্যাঁ ও লাল রুই পুরো। রং করে নীল করে নিতে পারেন, কালো করা যাবে না? হ্যাঁ যাই টাকা না রে দাড়ি কেজি হবে না। বলছে ছোট মাছ ধরবো না, 10-15 কিলোর মাছ হবে তখন ধরবো। টিপ ভালো আছে, মানে ছোটবেলায় গুলি খেলতে ভালো। ও মৃগেল দেখি তো একটু। জালগুলো নিচে নামিয়ে দেন না ততক্ষণে। এই দেখুন মৃগেলের সাইজ খারাপ নেই। হাড়ি পেটে সবে আছে। সকাল সকাল 4টে রুই পেয়ে গেলেই শান্তি। এই যে কাটিং হচ্ছে, ছোট মাছ দেখে নিন। বলবে না হাড়িতে দিয়েছে বলতে পারবে একদম। এই দেখুন গুগলি সমেত কাটিং হচ্ছে। ফার্স্ট কাটিং হলো, দ্বিতীয় কাটিং। গ্লাস কাপ ওটা
দারুণ সাইজ মাছে। বড় কাতলা কয় বড় ভালো টেস্টিং লাফাচ্ছে। আবার উঠে গেল কেন এই রে? তুমি উঠে গেলে হবে না। এটা কি গো? ফাটিয়ে দেবে পুরো। দেখুন রুইয়ের সাইজ দারুণ, কাতলারও দুধে ভোলা রানিংয়ে ফেলে দিচ্ছে বড় বড় রুইগুলো। হ্যাঁ দারুণ, পুরো বাছাই। কাতলা থেকে রুই বেশি পড়ে গেছে। দাদা মাথা দাদা মাথা ওটা ছেঁড়া ছিল জল, সেলাইটা খুলে গেছে। মাছ তো পড়েছে কি বলো? এই এই ওটা আবার কি? আস্তে ছি। উড়ে যাচ্ছে ক্যামেরায়। মুখটাও দেখিয়ে দেবো যে কে দিয়েছে। দাঁড়া, এবার তোমাদের এইরকমই শাস্তি দিতে হবে। যাক, মাছের সাইজ নো ডাউট ভালো, এখানে তো ভালো থাকে মাছের সাইজ সবাই জানে। গুগলিটা আমি বলতে যাচ্ছিলাম, গুগলিটা এবার পরিষ্কার হয়ে গেছে। 8-10টা উঠেছে গুগলি। এটা 3 নম্বর কাটিং, একটা বাইরে। এটা 3 নম্বর কাটিং হচ্ছে। 3 নম্বর কাটিং শুরু হলো। তাহলে মুখটা একটু বড় করো, তাহলে মুখটা একটু বড় করে ফাঁকা করো, তাহলে দেখতে পাবো। কারণ না মাছের মন ভালো না। মুভমেন্ট ও আচ্ছা, আমি ছিলাম মন ভালো না। খুবই চনমনে আছে মাছ। ছটপট একদম। ও তুমি ফেলো, আমরা এখান থেকে সব তুলে লেভেলে নিচ্ছি। পড়েছে, রুই কাতলা মির্গে। বড় হলে একটু হাতে ধরবে, একদম বড়গুলো। হ্যাঁ এটা ধরো, বাহ। ফল্ট হয়ে গেল, ফেলে দেওয়ার পর স্টিলটা মাছ। আমিও সেটাই হলো, টাইম দিচ্ছে না। ওই দেখো দুজনে ধরবে একটা দুটো, দুজনে দুটো ধরবে বড়, দুজন দুটো ধরবে, একটা ফটো তুলবে। ও এখন পর্যন্ত রুই মাছটা দেখলাম দারুণ, অনেকটাই দেখলাম। গুগলিটা গুনবেন তো কটা আছে? এখানে গুগলি আছে 28 পিস। এটা 4 নম্বর কাটিং। বড় কাতলা আছে। দেখি দেখি এটা কিরকম এই আবার কিরকম আছে। জীবন চাকরি হয়ে গেল। হ্যাঁ। হুম, এটা ধরুন ধরো। হ্যাঁ হ্যাঁ দুজন দুটো ধরতে পারলে আরো ভালো হতো। আর একটা ছিল এখানে, দুজন দুটো বড় ধরবে তো, দুজন দুটো কাতলা বড় ধরবে তো।
তুমি তাই লাল পানি দেখো কোঁচড়ে ঢুকবে না হেভি হেভি যা এই তো বাহ না না আরেকটু শীত পড়ুক তখন টের পাওয়া যাবে। এখন তো তবু ভালো। একদম ছোট করে ফেলছো মুখটা একটু ফাঁকা করতে ছোট হয়ে যাবে আস্তে তো মাছ হয়ে যাচ্ছে না মাছ যা ফার্স্ট মাছ ফেলছে লকেট লঞ্চারে এরকম যায় না বলে 5G নাকি এটা কি জাল গো তেলাপিয়া না তাও আমি জাল জিজ্ঞাসা করছি বলছি জাল তেলাপিয়া তেলাপিয়া ধরা জাল এই যে এটা 5 নম্বর কাটিং হচ্ছে আবুলিশ হবে না তো না এবার এসে গেছে এবার আবুলিশ হয়ে গেছে এবার অনেক চলে এসছে মাছ রাজি দাদা একটু হলে মাঝখানে মারতো যেতে মেরেছিল বাড়লো। মাছ নিয়ে কোনো কথা হবে না মাছের সাইজ নো ডাউট ভালো আপনারা দেখতে পাচ্ছেন আর নোয়াপাড়ার মাছের কত হবে মাছের সময় কত হবে মাছ নিয়ে কোনো কথা হবে না। ও আপনারা জানেন নোয়াপাড়ার মাছ ভালোই থাকে সব সময় সাইজ ভালো থাকে পাতরান চলো কই 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 চলে গেছে আরো বড় আছে হ্যাঁ ধরো ধরো এটা ধরো এটা ধরো দারুণ দারুণ বাহ ও বেকার জিনিস ও বেকার জিনিস রুই দেখুন এই দেখুন ও কই চলে গেছে এই তো কাজ ও এইটার কথা আছে না হলে মনে হয় ব্যাপারটা তারা হুই যাচ্ছে ওরে না এটা ক কিলো হবে গো এই দেখুন এটা ক কিলো হবে না। হ্যাঁ বেশি 2.5 থেকে 3 কি বলো কিলো হ্যাঁ বেশি হবে ওয়েট বেশি তো রুই হ্যাঁ রুই মাছ সলিড তো পুরো 3 কিলোর বেশি 4 কিলো হবে 4 কিলো কাছে চারের লাইনে লাইন ঠিক আছে হ্যালো টেস্টিং বড় বড় মাছের মধ্যে ঢুকেছে তো হ্যাঁ ওই জন্য সাইজটা ছোট মাছ। বিশাল সাইজ এটা রুইগুলো দারুণ সাইজ মানে সেই ছাঁচে তৈরির মতো তো ব্রিগেড কাপটা হয়ে গেল না ব্রিগেড কিন্তু শীতে দুটো একটা খেয়ে যেতে পারে না এই শীতকাল তো খেয়ে যেতে পারে দু একটা ধরো মৃগেল হালকা ইয়ে আছে হালকা হালকা একটু হালকা হ্যালো হ্যালো দিচ্ছে বলা হালকা জামা আছে হালকা ধরছে ধরবে ধরবে ছাড়বে না ধরবে এটা কি না যা যাবে ধরবে এবার ঢেলে দিতে পারো আরো টাইট করতে হবে এখন এক কথা হবে নাকি হ্যাঁ বেশি হবে বেশি দুটো হয়ে যাবে এটা 5 নম্বর হলো না মাছ দেখে শান্তি একদম দারুণ দারুণ সাইজ দারুণ মাছ কোনো কথা হবে না বলছি কোনো কথা হবে না একবারে নিয়ে চলে না এটা 6 নম্বর কাটিং হচ্ছে অনেক করে নিয়ে আসছে দুটো কাটিংয়ে অনেক আসছে মাছ
বড় আছে না? বড় কাতলা আছে। যা ফেলেছে তার থেকে আরো বড় আছে, তার মানে এসছে বড় মাল। হ্যাঁ, এটা একটু ফাঁকা রাখো। কেননা তোমরা যা ফার্স্ট খেলছো দেখা মুশকিল, এরকম ভাবেই দেখায়। মুরগির মতো ছুঁড়ে ফেলছে দেখুন। কই দুয়ার দিয়ে ধরো, দুয়ার দিয়ে ধরো, দুয়ার দিয়ে ধরো সোজা। আর একটু তোলো তোলো, তাহলে সূর্য আলোটা পাবো। ধরছে না, এই 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 গেল। পাইলেছে। এরকম ধরলে সূর্য আলোটা পাওয়া যাচ্ছে উঁচু করে ধরলে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। এর কি সাইজ, কাতলা তো আলাদা, বাদ দাও, সাইজ তো আছেই। এটা 6। ছোট কিছু নেই তো, ঢেলে দাও, কি আছে? না না, কুচোগুলো তুলি। কই কুচো আছে নাকি? মোলা 2-4টে আছে। একটা লাইলন টিকা আছে। গুগলি আছে। হ্যাঁ, গুগলি আছে। গুগলি খাওয়ার লোক নেই। ব্ল্যাক কাপ এটা 100 পিস পড়েছে গুগলি। গুগলি খাওয়ার লোক নেই। মিরগিলের সাইজগুলো খুব সুন্দর। এই যে কাটিং হচ্ছে, এটা 7 নম্বর কাটিং হচ্ছে। অনেক অনেক করে নিয়ে আসছে। 7 নম্বর কাটিং হচ্ছে, অনেক মাছ জানছে। 3টে কাটিংয়ে বেশি মাছ আসলো। ভালো করে ধরো, এক হাতে ধরলে। হ্যাঁ, দুজন ধরো 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 ধরো। বাবা এই যে গ্লাসটা ধরে দেবো, একটু ধরুক, একটু শান্তি। হলো না, মিস ফায়ার হয়ে গেছে। একটা ছোট থেকে রুই রাখা তো 400 টাকা ভরে মরে গেছে। 4-500 রুই ভালো অত বড় না। ওর বাড়িতে খাবে তো, থাক না। ওই ওটা ছোট ওই সোমেনের ছেলে। ও আচ্ছা, ও আচ্ছা। এগুলো দাদা একটা ছোট থেকে দাও না। কত বড় না, ছোট। ছেড়ে দাও ছেড়ে দাও। ছোট রুই নেই। ছোট কই? রুই কিচ্ছু নেই। এটা কি লাস্ট নাকি? এটাও বই পুকুরে আছে। 7 নম্বরের এটা লাস্ট। জাল দিয়ে এই অবধি পড়েছে মাছ। 3টে কাটিং অনেক বড় হয়েছে, অনেক মাছ এসেছে আর কি। বাস, এখানে এই পুকুরে মাছ দেখানো জাল দিয়ে আজকের মতো শেষ। এবার পাশের পুকুরে আছে, ওখানে দেখুন, ওটা দেওয়া হবে। যখন নোয়াপাড়া পুকুরে জাল দিয়ে যে মাছটা পড়েছে সেটা আপনাদের দেখালাম। এবার এখানে দাদা মাছ এনে আপা না হাপা করে রেখে দিয়েছে। এই মাছটা পড়বে এবার, আবার এই পুকুরেই পড়বে।
চন্দননগর নোয়াপাড়া। শুনবো আচ্ছা এই দেখুন কত পিস আছে, গোনাও হবে। এক চলে গেল, 2 3 4 এবার ঠিক জায়গায় পেয়েছি আমি। 5 6 7 8 9 10 11 12 13 14। 15 16 ভুল হলে আপনারা নিজেরা গুনে নেবেন, অসুবিধা নেই। 17 এই অনেক মাছ, 18 19 500 কেজি এখানে মাছ আছে, গোনা অসম্ভব ব্যাপার। 22 23 24 শিকারী বন্ধুরা একটু গুনে নেবেন, আমাদের ভুল হতে পারে। 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44। রাজুদা কাউন্ট করছে তাই আমি গুনছি না। উল্টে গেছে এটা। 48 রুই মাছ বাদ দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ রুই মাছ বাদ দিয়ে হচ্ছে গোনা, এটা কাতলা মাছ গোনা হচ্ছে। 51 53 54 55 56 57 58 59। বেশ আমি ছিলাম এখানে, এ দুজনে মাথা ঢুকিয়ে দিয়ে হয়ে গেল। 68 69 70 71 70 76 77 78 79 80 81 82 83। দুইয়ের লাইনের মাছ, 2 2.5। রুই রেখে দাও, রুই দিতে হবে না এখন। কত দিয়ে গুনলে? 86 হয়েছে কাতলা, রুই বাদ। 87 88 90টা পুরো করো না। 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। 1 2 3 4 106 7 8 9 10 11 112 115 হয়ে গেল। 16 17 18 19 20 22 23 24 25 125 26 27 28 29 30 31 32 33 34। কি ব্যাপার, সব এসে হচ্ছে না। 134 এখনো পড়লো, এখনো প্রচুর আছে। 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48। তো এত গুনতে পারবো না। 50 150 51 52 53 প্রচুর মাছ। 54 55 56 58 একটু এদিকে একটু মাছটা একটু দাঁড় করা হতো দুটো, এদিকে সাইজটা দেখিয়ে দিই। রানিং এ বুঝতে পারছে না, রানিং এ বুঝতে পারছে না কি সাইজ। 2 2.5 এক নেই এখানে, 68 এক এখানে নেই। 69 2 2.5 70 71 72 73 74 175 76 77 78 79 80 80 81 83 84 84 85 86 186 87 88 90 91 92 93 94 95 195 97 98 99 200। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11
সব দিতে হবে না। 11 এই 225টার মতো করে দাও। হ্যাঁ 225টা দিয়ে দাও। দেখবেন কাট খেয়ে আছে 11 এদিকে দাও। 12 এটা 13 একটু ছোট ছিল। 14 15 ছোটগুলো ফেলে দেবে। এইটা একটু 13 এইগুলো ধর, এই দেখো সাইজ দেখো, কি বলবেন, একের নিচে নেই এখানে, এক নেই, একই নেই, একটা শুধু দেখলাম 12-13। 23 24 এই একটা 226, সরি আগের বার ছিল 200, হ্যাঁ না আগের বার ছিল 100 কত ছিল, 256 তাহলে কত হলো এখন? 227 227, 30টা করে দাও তাহলে, 30টা করে দাও, 27টা দিয়ে কি হবে? 28, 29, এই যে 30, 230 পিস দেওয়া হলো, একদম 2-2.5 সাইজের কাতলা মাছ, কাতলা বাদ, এই রুই বাদ, রুই গুনিনি আমরা, 230 পিস গুনলাম কাতলা মাছ। দারুণ মাছ দিয়েছে, দারুণ মাছের সাইজ, প্রচুর মাছ, আশা করি আপনাদের ভালো লাগবে।